আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বরকত মোল্লা। আমি ফরিদপুর থেকে আসছি আজকে মানিকগঞ্জ জামশের এলাকায় এই কচু ক্ষেত দেখার জন্য কাদের ভাইয়ের এসে। আমি রুবেল ভাইয়ের তত্ত্বাবধানে আমি তার এটা দেখে আজকে আসলে সত্যি কথা বলতে বলবো কি, যেটা আসলে আমি যদি প্রজেক্টে না আসতাম তাহলে আসলে এতগুলো আমার ধারণা হইতো না, কিংবা আমি বাস্তব নিজে স্বচক্ষে দেখতে পারতাম না। তো আসার পরে যা আমার কাছে নিজের কাছে অনেকটাই ভালো লাগলো, এমনকি নিজের মনে একটা সাহস জোগালাম যে আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তো এই কচুটা আপনারা আসলে আমি এর আগে যশোর গড়াই বাগেরহাট গেছিলাম, যাওয়ার পরে আসলে অনেক জায়গায় আমি অনেক প্রজেক্টে গেছি। তাদের সাথে আসলে কথাবার্তা বলে আসলে অতটা আমার আগ্রহী না, ভালো লাগলো না, সিটার বাটপারে ভরা। কিন্তু আজকে রুবেল ভাই তত্ত্বাবধানে আমি এই জায়গায় আসার পরে, মানিকগঞ্জ জামশেদ গ্রামে আসার পরে, তাই কাদের ভাই প্রজেক্ট দেখার পরে আমার নিজের মনে ওই জায়গায় সাহস জোগালো। তার কারণে একটা জিনিস, প্রজেক্ট করার আগে যাচাই বাছাই করে নেওয়া ভালো। কারণ একটা প্রজেক্ট করে প্রচুর টাকা ইনভেস্ট করা লাগে, তাতে যদি মায়ের খান তাতে এটা প্রত্যেকটা গৃহস্থরই কৃষিরই মানসিক অবস্থা নষ্ট হয়ে যাবে। তো আসলে রুবেল ভাইয়ের এই তত্ত্বাবধানে এখানে আসার পরে আমার মানসিকভাবে একটা সাহস পেলাম যে আমি যদি প্রজেক্ট করি তাহলে আমি আপনার এই বাড়ি একই করব। ঠিক আছে, তাতে এখানে যে লতির যে অবস্থা, তা কাদের ভাই দুইটা প্রজেক্টে আমি ঘুরলাম। তো যশোরে ঘুরছি, কাদের বাইরে এখানে ঘুরলাম, মানিকগঞ্জে ঘুরলাম। তাতে আমার যশোর থেকে আমার এটাই মনে হলো যে আমার এটা করাই সবচেয়ে ভালো হবে মনে হয়, তাতে এটা মানে লাভবান হওয়া যাবে। তো আমি বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি কি করব। আমি এই রুবেল ভাইয়ের সাথে চারার কথা অবশ্য বলছি। ঠিক আছে, এটা আছে এই যে বাড়ি এক চিন আর উপায়টা কি এই যে অনেকে বুঝে বাড়ি না। এক আমি সরাসরি খেতে এসে দেখলাম, আমি যশোরে দেখছি, কিন্তু বাড়ি এক চেনার উপায় হচ্ছে এই যে কচুর পাতার মাঝখানে যে যে কালো দাগটা, ঠিক আছে, এটা দেখবেন আপনি অন্য কচুতে কিন্তু নাই। এটা কিন্তু একমাত্র বাড়ি একেই আছে। তো আচ্ছা। আর যশোরে জাতের আর বাড়ি একের পার্থক্যটা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে হলো আমার বাম হাতে, এটা হচ্ছে হলো যশোরের জাত, আর এটা হচ্ছে হলো বাড়ি একের জাত। ঠিক আছে, এটাই দেখা যাবে পার্থক্যটা অনেক আছে। বাড়ি এক চেনার উপায় হচ্ছে এই কচুর পাতার মাঝখানে কালো দাগটা। আচ্ছা ভাই, এই যে যে আপনি যে যে যশোরে যে গেছেন, ভিডিও দেখে তো গেছিলেন। তো আমি ভিডিও দেখছেন, ভিডিওতে কি দেখছেন, মানে ভিডিওতে কি দেখছেন, ওই জায়গায় যায় কি দেখছেন এই সম্বন্ধে? ভিডিওতে আসলে দেখে আসলে অতটা রাষ্ট্রবাহী করা যায় না, কিন্তু ভিডিওতে দেখছি যে অনেক মোটা মোটা কচু লতি হয়, কিংবা অনেক একটা গাছে অনেকগুলো কচু হয়। কিন্তু বাস্তবে যায় দেখলাম যে আসলে বিষয়টা তা না। বাস্তবে যায় দেখতেছি একটা গাছে 2 থেকে 3টা করে লতি আছে, কিন্তু অনেকটাই হয়ে গেছে। বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। কিন্তু আজকে কাদের ভাই প্রজেক্টটা এসে আমার বাড়ি এক জাতটা দেখার পরে আমি মনে একটা সাহস পেলাম যে আসলে যদি আমি কচু চাষ করি তাহলে আমার এটা করাই উচিত। আচ্ছা, যে এই যে যে আমি তো ইচ্ছা করলে আপনার আমার প্রজেক্টে নিয়ে ঘুরে নয় ছয় ভবিষ্যতে বুঝতে পারতাম। আপনার এই যে কাদের ভাই মানে অন্য উদ্যোক্তার মানে প্রজেক্টে কেন আনলাম? অন্য উদ্যোক্তার প্রজেক্টে আমি আসলে রুবেল ভাইকে বললাম যে দেখেন, আমি আপনার প্রজেক্টে যাব না, যদি আপনি সারা দিচ্ছেন তাদের এরকম একটা প্রজেক্টে নিলে আমি আসলে আমি যাইতে পারি। তো আসলে কাদের ভাই এখানে আসে জিজ্ঞাসা করলাম যে কাদের ভাই আসলে কি রুবেল ভাইয়ের কাছ থেকে আপনি চারা আনছেন কিনা। সে বলল হ্যাঁ, আমি যে প্রজেক্ট করছি এটা রুবেল ভাই চারা। আর প্লাস রুবেল ভাই চারা দেখার পরে যে সে এই কচু লাগাইছে, কিংবা তার আচ্ছা ক্ষেতের ভাই, গ্রোথ। ঠিক আছে। এত কিছু আসলে ভিডিওর ভিতরে প্রকাশ করা যায় না। আপনি তো আমার ভিডিওর ভিতরে আমি অসংখ্য যাদেরকে চারা দিছি, সিলেট, ওই যে ইয়াতে বিভিন্ন জেলায় যে আমি চারা দিছি, সিলেট, তারপরে আশেপাশে যে নেত্রকোনা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করছি সরাসরি যে যে উদ্যোক্তার কাছে যায়, যেরকম এই যে কাদের বাইরে চারা দিছি, সরাসরি কাদের ভাইয়ের জমিতে নিয়ে এসেছি। কাদের ভাই আমাদের জন্য আখ কাটতেছে, আখ আনছে, তো সরাসরি নিয়ে এসে এরকম তো অসংখ্য উদ্যোক্তা আছে। আপনি কি কোনো ভিডিওতে, এই যে অনেক ভিডিওতে ইউটিউবে দেখছেন যে চারা দেওয়ার পরে এরকম বুকে সাহস নিয়ে নাটোর অথবা যশোরে যায় এরকম কোনো প্রোগ্রাম দেখাইছে যে সরাসরি না, উদ্যোক্তারও? এখানে তারপরেও একটা বিষয় আমার ভালো লাগলো যে যশোর নাটোর আসলে দেখছি ওদের কথাবার্তা আসলে আজকে আমার এরকমই মনে হইতেছে। আসলে আমি কারো গালি দেবো না, কারো পক্ষ নিয়ে কথা বলবো না, কিন্তু রুবেল ভাই চারাই দেয় না, শুধু চারাই বিক্রি করে না, সে প্রত্যেকটা ক্ষেত্রে এসে তার প্রজেক্টে এসে সে কৃষির সাথে সরাসরি কথা বলে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রুবেল ভাই এটা। এমন আছে যে আমি চারা বেচার কাজ, আমি চারা বেচা চলে গেলাম, ক্ষেতের মালিক কি হলো এটা দেখার বিষয় নয়। কিন্তু রুবেল ভাইয়ের মধ্যে আমার এটা পাইলাম না, সে আজকে আমার সাথে এই সকাল থেকে এই পর্যন্ত মনে করেন যে এই ক্ষেতটা দেখানোর জন্য আজকে তার ওখান থেকে অন্য আমার মনে হয় যে
কোনো উদ্যোক্তা এভাবে এসে খেতে কৃষকের সাথে কথা বলবে কিংবা পরামর্শ দিবে, এটা আমি দেখি নাই। কিন্তু যশোরে ওরা যা করে, তাতে একটা কৃষক প্রথম বছর করার পর দ্বিতীয় বছর মনে করেন কচু চাষ করার শখ মিটে যাবে। কিন্তু আসলে রুবেল ভাইয়ের সাথে আজকে কথা বলে তার সাথে প্রজেক্টটা এসে আমি খুবই আনন্দিত, এমনকি আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও আশা করি যদি কচু চাষ করেন, রুবেল ভাইয়ের সাথে পরামর্শ করেন কিংবা তার কাছে চারা নেন বানান, আগে কথা বলেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য মনের মতামত তুলে দেওয়ার জন্য। আর আমি এর ভিতরে একটু কাদের ভাইয়ের সাথে আর এক মিনিট কথা বলবো। যে কাদের ভাই, আপনি শুধু ওই যে আপনি তো আমার রক্তের কেউ না, কিংবা আপনার সাথে ওরকম ভাবে আমার কোনো সম্পর্ক ছিল না, কিংবা যে না, সারা দিচ্ছি। আপনি যে আর একটা বিষয় যে তুলে ধরছেন যে আপনার এলাকায় আরো অনেকে চাষ করছে, তারা কচু চাষ করবে না, এই বিষয়টা একটু আরেকবার একটু ক্লিয়ার করে দেন, কেন তারা করবে না? কচু চাষ চাষ করবো না, যে যশোরের নতিরাজদা ক্ষেত করছে, ক্ষেত লাগানোর পরে ক্ষেত ফুলে গেছে, 1 দেড় 2 মাসে ক্ষেত ফুলে যায় নষ্ট হয়ে গেছে। পরে শেষে আর ক্ষেত বাদ দিয়ে দিছে, ক্ষেতই বাদ দিয়ে দিছে। এই ভাই কোন জায়গার চাইছে আপনি কি জানেন? এই ভাই, এই ভাইয়ের বাড়ি আমি জিজ্ঞাসছিলাম ভাইয়ের কাছে, ভাইয়ের বাড়ি ফরিদপুর থেকে আসছে। এই ভাই হলো মূলত আইসে কিন্তু আপনার জমিটা হ্যাঁ, পরিদর্শন হ্যাঁ, করবে। আমি চারাটা কিভাবে রোপণ করছি, কিভাবে ক্ষেত খোলা জোগাড় করতেছি, বা কি কি সার ওষুধ ব্যবহার করে গেলে জানার জন্য আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য মতামতের জন্য। তো দর্শক, আমার যে দুইটা ভাই আছে পাশাপাশি দেখছেন, দুই ভাই কেউ কারো চিনে না, কেউ কারোর সাথে, আমাদের কারোর সাথেই কারো রক্ত সম্পর্ক নাই। তো সম্পর্ক একটাই যে আমরা মুসলমান, এই হিসেবে সম্পর্ক। আর দ্বিতীয়ত ভাইদেরকে কতটুকু হেল্প করতে পারছি, তারা দিতে পারছি, অনেক দূর থেকে আসছিলাম। অনেকেই ভিডিও চাইন, ইউটিউবে 1 দেড় মাস যাবত ভিডিও দেয় না, তো এই যে নতুন উদ্যোক্তার মুখ থেকেই কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এই ভিডিওগুলো আরো মানুষের সাথে যেন দেখতে পায়, তারা যেন সঠিক যে জাতটা, এটা যেন তারা চাষ করে লাভবান হতে পারে, এতটুকু। আচ্ছা ভাই, সর্বোপরি আমি এ, আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারে যদি আমি মানে এই যে লতিরাজ বাড়িয়েকের যে সঠিক ফলনটা না পাইতেন, সঠিক চারাটা যদি না দিতাম, আপনার এই যে জমিতে যে আইসা প্রোগ্রাম করলাম, কিংবা আপনার দুটো মতামত আরো 10 জন দর্শকদেরকে ইয়া করলাম, যে এখন ইউটিউবে দেখতে আপনি একজন প্রবাসী ছিলেন, প্রবাসী, আপনার এই জমি পর্যন্ত সাহস নিয়ে আসতে পারতাম কিনা, এই না, সম্বন্ধে না, একটু না, বলেন। না, যদি আমার সাথে 9-6 করতেন তাহলে আমার এই জায়গায় আপনি আসতে পারতেন। তো দর্শক, এই হচ্ছে কথা। আমরা এই সরাসরি লাইভ ভিডিও দেখাইতেছি আপনাদের জমি থেকে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আমিও দোয়া করি, ভাই আরো সফল হোক, বাণিজ্যিক আকারে মনস্থির করতে করার তারপর জন্য। যদি আপনারা কেউ নতি ক্ষেত করেন, কচু ক্ষেত করেন, নতিরাজ বাড়ি এক, যে কোনো জায়গায় থেকে হয়তো রুবেল ভাইয়ের কাছ থেকে নেন, বা আমার মানিকগঞ্জ সিঙ্গার থানা জামশাইনন বালুরচর গ্রাম, যদি এখান থেকে চারা লাগে তাহলে চারা নিতে পারবেন, সমস্যা নাই, আসতে পারবেন, কিন্তু আসতে ভাই পারবেন। অ্যাভেলেবেল ছাড়া করছে না এখনো, কিন্তু কিছু কিছু অর্ডার নিয়ে, ভাই অর্ডার ছাড়া আমি ছাড়া ওয়ার্ডার করে না। ছাড়া চারা বেশি না, আমি ওয়ার্ডার উনি ওয়ার্ডার রাইখে খেতে চারা রাখুন, ওনার ওনার তারপরে চারা দিন বেচার চারা। সিস্টেমটা কিরকম? অনেকে মনে করেন যে চারা বিক্রি করা অনেক সহজ কিংবা অনেক লাভবান। ভাই লতি নিয়ে জমিতে বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যদি কোনো গ্রাহক বলে যে ভাই আপনার লতি তো অনেক স্বচ্ছ সুন্দর, যে পছন্দ হচ্ছে, আমার কিছু চারা করে দিয়ে, তখন ভাই অর্ডার নিয়ে চারা করে, তাছাড়া কোনো চারা মারা তাছাড়া ভাই আমি করে চারা না। করি ঠিক না। আছে, তো ভিডিও এই পর্যন্তই থাক, শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।